সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো অনেকদিন পর আমি আপনাদের মাঝখানে এক ভিডিও নিয়ে আসছি। তো আজকে থেকে আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের বিভিন্ন লেভেল থেকে শুরু করবো, যে আপনার একদম বেসিক থেকে আপনাদেরকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে সব কিছু আমি আপনাদেরকে শেখাবো। সো আমি আমার চ্যানেলে এই নতুন কোর্সটা চালু করতেছি। সো ভিউয়ার্স, আমরা প্রথমে একটা নতুন পেজ নেব, ক্রিয়েট নিয়ে। সো এখানে যাওয়ার পর আপনারা এখানে নর্মালি হাইট এবং ওয়েট দেখতে পাচ্ছেন। সো হাইট এবং ওয়েট যেটা আছে সেটা আপনারা যদি 720 এবং 1280 নেন, আর এটা যদি অবস্থায় রাখেন, অ্যান্ড আর্টবোর্ড যেটা সেটা তুলে দেবেন। এখানে সবসময় এটা পিক্সেলে নেবেন, আমরা নর্মালি পিক্সেলে রাখি, আর এটাকে আপনারা 300 পিক্সেল অথবা নর্মালি এটা 72 পিক্সেলে নেওয়া হয়, 72 পিক্সেল পার ইঞ্চি। সো নিয়ে এভাবে নিয়ে আপনারা জাস্ট ক্রিয়েটে ক্লিক করে নিন। সো এটা যেটা আসতেছে সেটা হচ্ছে আপনাদের পোর্ট্রেট মোড। বাট আপনারা যদি মনে করেন একটা ল্যান্ডস্কেপ ফটো নিতে চান, তাহলে এক্ষেত্রে আপনারা ওরিয়েন্টেশনটা এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দেবেন। এখানে এই দুটো উইথ অ্যান্ড হাইটের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আপনাদের আপার দেখে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা পোর্ট্রেটে চলে আসবে, এইটার মধ্যে আসবে, অ্যান্ড এখানে দিলে পরে ল্যান্ডস্কেপে চলে আসবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, এভাবে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। আর এবারে ভিউয়ার্স, আপনারা যদি এখানে নিয়ে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখবেন ফটোতে কিছু হচ্ছে কি অ্যাডোবি ফটোশপ থেকে নিজে থেকে কয়েকটা আপনাদের জন্য তৈরি করে রাখতে দিচ্ছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। প্রিন্টের জন্য নির্দিষ্ট কিছু পেজ দেওয়া আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন, অথবা এখানে মোবাইল ফোনের জন্য বিভিন্ন ধরনের মোবাইল ফোনের স্ক্রিন এবং আইফোন বা অ্যান্ড্রয়েডের যে স্ক্রিনগুলো আছে সেই রিলেটেড আপনাদের হচ্ছে এই যে এখানে ছবি রেডি করা আছে, আপনারা জাস্ট এগুলো ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, দেন আমরা চলে যাবো এই যে পেজটা আছে সেই পেজটাতে। সো ভিউয়ার্স, এখানে মেইনলি আমার এখানে হচ্ছে কি আপনারা ডান পাশে এবং বাম পাশের দুই পাশে হচ্ছে কিছু উইন্ডো দেখতে পাচ্ছেন। সো আমার বাম পাশে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এই উইন্ডোটাতে যত ধরনের টুল আছে আপনার সবগুলো এই উইন্ডোতে থাকবে। আর হচ্ছে এর পাশে হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন লেয়ার, প্রপার্টিস, লাইব্রেরিজ, অ্যাডজাস্টমেন্ট, চ্যানেল স্ট্যাটস, মানে বিভিন্ন ধরনের সব কিছু থাকবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, আমি যদি এগুলো ক্লোজ করে দিই বা আপনাদের কাছ থেকে কখনো যদি এগুলো ক্লোজ হয়ে যায় তাহলে আপনারা এগুলো কীভাবে রিকভারি করবেন? সো ভিউয়ার্স, আমরা ফার্স্টে এটাতে চলে যাচ্ছি। এর জন্য আপনাদের করতে হবে গিয়ে এখানে উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পর এখানে ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেস থেকে রিসেট ইসেনশিয়াল নামে যে অপশনটা আছে আপনার এই অপশনে ক্লিক করুন। ক্লিক করলে পরে আপনার যে উইন্ডোগুলো আপনার ক্লোজ করে দিয়েছেন সে সব উইন্ডোগুলো এখানে ফেরত চলে আসবে। এবারেও ভিউয়ার্স, আপনারা যদি এইগুলো ঠিক করতে চান, এর জন্য আপনাদের কাছে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে এখানে যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। এখানে দেখেন রিসেট ইসেনশিয়াল অপশনটা আছে, সো আপনারা এখানে ক্লিক করলে পরে এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড এই পাশে আপনাদের এখানে যেটা আছে, আমি যেহেতু দুইটা বার টুল বারটা হচ্ছে কি দুইটা কলামে রাখতে পছন্দ করি, সো আমরা এই তীর চিহ্নকে দুইটা কলাম বা একটা কলামে পরিণত করতে পারবো, ঠিক আছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আপাতত আমাদের যে ক্যানভাসটা এটা। সো আমরা এখানে আমরা এই লেয়ারে হচ্ছে কি আজকে বেসিক্যালি আমি দুইটা টুল নিয়ে কাজ শেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গল মার্কিউরি টুল আর একটা হচ্ছে আমাদের মুভ টুল, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা যদি এই টুলটা নিয়ে কাজ করি, এই টুলের ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, আমরা সাপোজ এই এরিয়াটা সিলেক্ট করছি, এর মধ্যে যদি আমি ব্রাশ টুল দিয়ে কোনো কালার ব্রাশ করি তবে শুধুমাত্র সেই কালারটা এর মধ্যেই থাকবে, এই এরিয়ার বাইরে যাবে না, ঠিক আছে ভিউয়ার্স। আর আমি যদি এর বাইরের এরিয়ায় কালার করার চেষ্টাও করি তাহলে কিন্তু এই কালারটা হবে না। সো এরপরে আমি যদি চাই ভিউয়ার্স এর বাইরের কালারটাকে কালার করতে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে ভিউয়ার্স আমি কালারটাকে চেঞ্জ করে নিই। সো ভিউয়ার্স, এখানে মনে করেন আমার ব্যাকগ্রাউন্ড আবার সাদা করে নিলাম, তারপর আমাকে যেটা করতে হবে যে আমি টুলটা সিলেক্ট করছি, করার পর এই যে এরিয়াটুকু সিলেক্ট করছি এর বাইরের অংশটুকু যদি আমি কালার করতে চাই তাহলে আমাদেরকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সিলেক্ট ইনভার্স যেটা আছে সেটা বাটনে আমরা ক্লিক করি। এই বাটনে ক্লিক করলে পারে এখন যদি আমরা ব্লু কালারটা নেই অ্যান্ড আমি যদি ব্রাশ টুলটা ইউজ করি তাহলে এই যে অংশটুকু আমি ফার্স্টে সিলেক্ট করছিলাম এর মধ্যে কিন্তু কালার আসবে। যেহেতু আমি সিলেক্ট ইনভার্স করে দিচ্ছি সেই জন্য আমার কালারটা সম্পূর্ণ এই এরিয়ার মধ্যে থাকবে, ঠিক আছে। দেখুন এই কালারটা কিন্তু সবসময় এই ইয়ের ভেতরে থাকবে, মানে যেটুকু আমি সিলেক্ট ইনভার্স করে রাখা দিচ্ছি এইটুকু এরিয়ার মধ্যে কাজ করবো, ঠিক আছে। সো ভিউয়ার্স, এরপরে
এখন আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো, যেমন হচ্ছে যে আমরা যদি এখানে আমি যে অংশটুকু সিলেক্ট করছি, তো যে কোনো ধরনের সিলেকশন আপনি যদি ডিলিট করতে চান তাহলে আপনারা Ctrl+D প্রেস করবেন, তাহলে আপনাদের এই সিলেকশনটা চলে যাবে, ঠিক আছে। দেন আপনারা যদি পুরো পেজটাকে সিলেক্ট করতে চান, এই জন্য আপনাদেরকে Ctrl+A সিলেক্ট করা লাগবে, করলাম। দেন করার পর যেহেতু আমি এই পেজের কালারটা হচ্ছে কি আমি সাদার উপর লাল নীল করে দিচ্ছি, সো আমি চাইছি এই কালারটা আমি চেঞ্জ করতে। তো এই কারণে আমার ফরগ্রাউন্ডে যে কালারটা আছে, এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন, এটা ফার্স্ট একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। সো আমি ফরগ্রাউন্ড কালারটা যদি এই পুরো পেজে দিতে চাই, এখানে আমাকে করতে হবে Alt+ব্যাক স্পেস চাপ দিতে হবে, তাহলে দেখেন পুরো পেজটা কিন্তু আমার সাদা হয়ে গেছে। আমি যদি এখানে পুরো পেজটাকে আবার আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ব্লু, সেটা আমি এখানে ক্লিক না করে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে Ctrl+ব্যাক স্পেস চাপ দিলে পরে এই পেজের পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, এভাবে আপনারা পেজের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এখানে ভিউয়ার্স আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, ফটোশপে আপনারা যখনই কাজ করবেন তখনই আপনাদেরকে সবসময় লেয়ার নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে আপনারা যদি আমি যে এটা কি জন্য বলতেছি, কারণ আমি এখন আপনাদেরকে মুভ টুল সম্পর্কে শেখাবো, ঠিক আছে। সাপোজ ভিউয়ার্স এখানে মনে করেন আমি একটা নিউ লেয়ার নেব, তো এখানে আমার প্লাস বাটন আছে, এই বাটনে ক্লিক করলে পরে একটা নতুন লেয়ার হবে, অথবা আমি যদি কিবোর্ডের Ctrl+J ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি নতুন একটা লেয়ার চলে আসবে। সো এই লেয়ারে আমি যদি ক্লিক কালার করি, সাপোজ ধরেন আমি এখানে হচ্ছে ব্লু কালারটা করব, সরি ভিউয়ার্স, আমি যে ব্লু কালারটা করলাম। দেন ভিউয়ার্স আমি যদি এর উপরে এই পেজের উপরে যদি আমি হচ্ছে কি আবার লাল কালারটা করি, আমি যদি লাল কালারটা করি, আমি কিন্তু আমার যদি এখন শুধুমাত্র নীল কালারটা মুভ করানোর প্রয়োজন হয়, আমি কিন্তু পারবো না, কারণ আমি নীল আর লাল কালার দুইটা একই লেয়ারে করছি এই কারণে। আর সাপোজ আমি যদি হচ্ছে এখানে লাল কালারটাকে একটা নতুন লেয়ারে নিতাম, আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নেব, আপনারা Ctrl+J প্রেস করে হচ্ছে কি এই কাজটা করতে পারেন। তো Ctrl এবং J একসাথে যদি চাপ দেন তাহলে কিন্তু আপনাদের হচ্ছে কি এই নতুন লেয়ার তৈরি হবে। সো আমি যদি এখানে লাল কালারটা নিই, দেখেন আমি এই লাল কালারটা নিয়েছি। সো এই লাল কালারটাকে আমি যদি মুভ করতে চাই, তাহলে আমি এখানে মুভ টুল যেটা আছে, আমরা কিন্তু সেটা এই কিবোর্ড শর্টকাট যেটা আছে ভি সাহায্যে আমরা কিন্তু এটা নিতে পারি। সো মনে করেন আমি লাল কালারটাকে সরাবো, সো আমি লেয়ার লালটা সিলেক্ট করে রেখে আমি এটাকে মুভ করতে পারবো। আমি যদি এখন নীল কালারটা সরাতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে কি লেয়ার 1 যেটা ছিল আমার ব্লু কালারের, আমরা সেটা লেয়ার সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা মুভ টুলের সাহায্যে এটা মুভ করতে পারবো, ঠিক আছে। সাপোজ আপনি যদি মনে করেন যে কোনো কারণবশত দুইটা কালার একই লেয়ারে করছেন অ্যান্ড আপনার কোনো অসুবিধার কারণে আপনি কালারগুলোকে মুভ করাইতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনারা পারবেন না। সো এই ক্ষেত্রে আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ফটোশপে আপনারা যখনই একটা নতুন কাজ করবেন, সেখানে যেন একটা নতুন লেয়ার নিয়ে কাজ করেন, যেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে পারে আপনি ওই লেয়ারটা ইজিলি রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে ভিউয়ার্স। অ্যান্ড ভিউয়ার্স এখানে হচ্ছে আপনারা দেখেন আমার এই যে ছবিটা আছে, এই ছবিটার পাশে এখানে লেখা আছে কি 66.7%, দ্যাট মিনস আমি এই যে ছবিটা নিয়ে কাজ করতেছি, এই ছবিটা হচ্ছে কি আমার স্ক্রিনে যতটুকু দেখাচ্ছে সেটার টোটাল ছবিটার 66.7% দেখাচ্ছে। আমি যদি এটাকে জুম করে 100% নিয়ে যাই, তাহলে দেখেন আমি কিন্তু পুরো ক্যানভাসটা কিন্তু আমার ইয়েতে দেখাতে পারবো না, মানে ফুল স্ক্রিনে আমার চলে আসবে না, ঠিক আছে। সাপোজ ধরেন আমার কাছে আরো কিছু ছবি আছে, আমি যদি একটা ছবি ওপেন করি, আমার বেশ কিছু ফ্রেন্ডের ছবি আছে, সাপোজ মনে করেন, আচ্ছা আমি যদি এই ছবিটাই নেই, দেখতে পারেন। সো এই ছবিটার পাশে লেখা আছে 12.5%, সাপোজ এটা 12.5% আছে, মানে টোটাল ছবিটার মাত্র 12.5% আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো আমরা যদি এটা 100% দেখতে চাই, সো আমরা Ctrl+ প্রেস করলে আমাদের এভাবে চলে আসবে। দেখেন আমাদেরকে এভাবে যাইতে যাইতে যখন 100% হয়ে যাচ্ছে ভিউয়ার্স, তখন কিন্তু আমরা ছবিটা কিছুই দেখতে পাচ্ছি না। সো এর মানে হচ্ছে যে আপনার ক্যানভাসে বা আপনি আপনার ফুল ফটোশপে আপনার যে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু টোটাল আপনার ছবিটার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দেখাচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু এটাই নির্দেশ করতেছে। তো ভিউয়ার্স এই হচ্ছে আপাতত আজকের মতন। ভিউয়ার্স আপনাদের যদি আজকের
টিউটোরিয়াল নিয়ে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। আর যদি আপনাদের মনে হয় যে কমেন্ট সেকশনে আপনারা প্রবলেম শেয়ার করতে পারতেছেন না, তাহলে আপনারা আমাদের চ্যানেলের ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন, আমি সেখান থেকে আপনাদেরকে যত সম্ভব হেল্প করার চেষ্টা করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, আর আপনাদের ফ্রেন্ডরা যেন শিখতে পারে এই ধরনের ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে লেকচার 2-তে, যেটাতে আমি অ্যাডোবি ফটোশপের আরও নতুন কিছু টুলস নিয়ে আপনাদের সাথে বেসিক থেকে আবার শুরু করবো। সো ভিউয়ার্স, ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।